আনন্দ, রং আর উৎসবের মেলবন্ধনে মুখর হয়ে উঠেছিল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি ক্যাম্পাস। শনিবার আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে ফল সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ ছিল যেন তরুণ স্বপ্নের এক রঙিন উৎসব। নবাগত শিক্ষার্থীদের আগমনে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। হাসি, শুভেচ্ছা আর আশার সুরে অনুষ্ঠানটি রূপ নেয় এক অনবদ্য মিলন মেলায়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। নতুন যে গ্র্যাজুয়েট যারা প্রায় ১,০০০-এর উপরে ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আমি তাদের সামনে যে জার্নি তার জন্য শুভকামনা করছি এবং সত্যিকার অর্থেই আমি এই যে ১,০০০-এর উপরে ছেলে মেয়ে এখানে ভর্তি হয়েছে তাদেরকে আমি ফরচুনেট মনে করবো এই কারণে যে এই ধরনের একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার জন্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের পদার্পণকে আমরা স্বাগত জানাই। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে সব মিলিয়ে আমাদের প্রায় ১৭,০০০ গ্র্যাজুয়েট বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে দায়িত্ব পালন করছে এবং এখানে উল্লেখ করার মতো বড় বড় যে ব্র্যান্ডগুলি আছে সেই ব্র্যান্ডগুলিতেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমই-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাতেম ও বিটিএম-এর চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, নবীন প্রবীণ শিক্ষার্থী ও অভিভাবকেরা। এটা বাংলাদেশের অনেক রেপুটেড একটা ইউনিভার্সিটি এবং সরাসরিভাবে গার্মেন্টস, ফ্যাশন আর টেক্সটাইলের সাথে যুক্ত আছে এবং এইখানের ক্ষেত্রে ক্যারিয়ার অপরচুনিটিটা ইনশিওর করা যায় খুব তাড়াতাড়ি। তারপরে ইন্টার্নশিপ ফ্যাসিলিটিসও আছে, তাই আমি এটাকে বেছে নিয়েছি। এটা অনেক ভালো লাগছে। এজ এ গ্রেট অপরচুনিটি, লাইক আই এম গ্ল্যাড টু বি পার্ট অফ বিইউএফটি and as a really it's a good place and a good environment and people are so like nice and teacher and student are so cooperative and yeah, this feel good. পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন বরণের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।